হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে কোনো নতুন ভিডিও না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের একান্ত আন্তরিক ব্যবহারের কারণে আমি ফাইনালি ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের ডিজাইন পার্টটা কমপ্লিট করতে পেরেছি এবং ডিজাইন পার্টের সকল ভিডিও আপলোড ডান। আশা করি আপনারা সবাই দেখেছেন। এবং আমি চেষ্টা করেছি ডিজাইন পার্টে ডিজাইন সংক্রান্ত সেই সকল জিনিসগুলো দেখাতে যেগুলো মার্কেট প্লেসে যেয়ে কাজে লাগে। আরও অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আসলে না দেখালেও আপনি নিজেই আপনারা সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন, নিজেরাই রিসার্চ করে সেগুলো বের করে নিতে পারবেন। বাট আমি যতটুকু দেখিয়েছি এতটুকু যদি সবাই আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, তো আশা করি আমরা ভালো কিছু করতে পারবো মার্কেট প্লেসে গিয়ে। প্রায় ৫৭টা ভিডিও এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের ডিজাইন পার্টটা কমপ্লিট করেছি। সো এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য এবং আপনাদের অনেক থ্যাঙ্কস আবার। বাট আমি যে কারণে আজকে ভিডিওটা মেক করতেছি সেটি হচ্ছে আমরা একটা এক্সাম অ্যানাউন্সমেন্ট করব আজকে। ডিজাইন পার্ট কমপ্লিট হয়ে গেছে, কে কতটুকু শিখলাম, ততটুকু এক্সিকিউশন করতে পারছি কিনা নিজেকে যাচাই করার সবথেকে ভালো উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া, এক্সাম দেওয়া। এখন আমি চাচ্ছিলাম যে আপনারা যারা আমার সাথে এই যাত্রায় শুরু থেকে ছিলেন বা যারা যে কোনো সময় থেকে অংশগ্রহণ করেছেন এবং আমার সাথে প্র্যাকটিস করে আসছেন, তারা সবাই এই এক্সামটাতে জয়েন করেন। কারণ ফ্রিতে এত ভালো সুযোগ আপনি আর পাবেন না নিজেকে যাচাই করার। ঠিক আছে, আপনি যে এক্সামটা দিবেন সেটার খাতাটা আমি দেখবো, অর্থাৎ সেই ওয়েবসাইটগুলো আমি দেখবো, মার্কিং করবো, একটা রেজাল্ট পাবলিশ করবো। সুতরাং আপনি নিজে বুঝতে পারবেন নিজের কনফিডেন্সটা কোন লেভেলে আছে, নিজে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে আপনাকে আরও বেশি প্র্যাকটিস করা উচিত, নাকি আপনি রাইট ট্র্যাকে আছেন, নাকি আপনার সমস্যা কোথায় হচ্ছে, আপনি সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবেন এই এক্সামের মাধ্যমে। ঠিক আছে, সো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এক্সামটা অ্যানাউন্সমেন্ট করব। এক্সামের সকল নিয়ম কানুন এবং হচ্ছে কখন শুরু হবে, কখন শেষ হবে, কত মার্কসের এক্সাম হবে, এই বিষয়গুলো নিয়ে বা কোন সাইটের উপর এক্সাম হবে, এগুলো নিয়ে আজকে ডিসকাশন থাকবে। এবং এই ভিডিওটা বলতে পারেন এক্সামের কোশ্চেন পেপার। ঠিক আছে, এটা দেখে আপনাদেরকে এক্সামটা করতে হবে, এক্সামটা দিতে হবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাই এক্সামের ডিটেলস আলোচনায়। ফিরে আসছি ইন্টারভিউর পর, ততক্ষণ সাথেই থাকুন। সো এটা হচ্ছে আমাদের এক্সাম ডিটেলস শিট। এক্সামের সব এক্সপ্লানেশন রুলস সব এই জায়গাটাতে আছে। এইটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাশাপাশি এক্সাম শুরু হলে আমি গ্রুপে একটি পোস্টও করে দিব। সো আপনারা যারা এক্সাম দিতে চান তারা এই ডকটা ফলো করবেন। সো এক্সাম শুরু হবে 23/12/2024 রাত 9টা থেকে এবং এক্সাম শেষ হবে 30/12/2024 11:59। অর্থাৎ 11:59-এর পরে কিন্তু আপনি আর এক্সাম দিতে পারবেন না এবং 200 মার্কের এক্সাম হবে। ঠিক আছে, সো এখানে দেখেন মোটামুটি ইংলিশে সব কিছু লেখা আছে। তো ইংলিশে লেখার কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আমাদের ইংলিশ রিকোয়ারমেন্ট দেয়। তো আমরা যদি ইংরেজিতে রিকোয়ারমেন্টগুলো পড়তে পারি বা ইংরেজিতে পড়ার অভ্যাস তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য ভালো হয়। যে কারণে ইংলিশে দেওয়া হয়েছে এখানে। সো আপনারা চাইলে ইংলিশে পড়তে পারেন, আবার আমি এটাকে বাংলায়ও দিয়েছি এখানে। সো ধরেন আমরা বাংলা থেকে শুরু করি। যে পরীক্ষা শুরু হবে 23 তারিখ রাত 9টায় এবং পরীক্ষা শেষ হবে রাত 11:59। মার্কস 200 মার্কের, অর্থাৎ দুইটা ওয়েবসাইট থাকবে, এক একটা ওয়েবসাইটে 100 মার্কের উপর এক্সাম হবে। ঠিক আছে, পরীক্ষার কিছু নিয়মাবলী আছে, পরীক্ষার নিয়মাবলী একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। পরীক্ষার জন্য আপনাকে লাইভ সার্ভার বা পেন্থন ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি এমন কোনো সার্ভারে করবেন যার লিঙ্কটা আমাকে দিলে আমি যেন ভিজিট করে দেখতে পারি। আপনি যদি লোকাল হোস্টে করেন, করে যদি আমাকে দেন, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, কারণ লোকাল হোস্ট আপনার কম্পিউটারে থাকে। তাই লোকাল হোস্ট ব্যবহার করা যাবে না, সুন্দরভাবে বুঝবেন। অবশ্যই লাইভ সার্ভার বা পেন্থন ব্যবহার করতে হবে। পরীক্ষা শেষে আপনাকে আপনার লাইভ লিঙ্ক জমা দিতে হবে এবং সেই লিঙ্কের সাথে ইউজার ও পাসওয়ার্ড জমা দিতে হবে। অর্থাৎ আমি যেন আপনার সার্ভারে ঢুকতে পারি, ঢুকে আপনার ওয়েবসাইটে ঢুকে যেন আমি দেখতে পারি, কারণ আমি দেখবো যে আপনি ডেমো ইনপুট করেছেন কিনা বা কোনো এমন কোনো কিছু করেছেন কিনা যা পরীক্ষার রুলস ব্রেক করে। এর জন্য ইউজার পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। তারপরে আছে পরীক্ষার শেষে একটি গুগল ফর্ম প্রদান করব আপনাদের, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক জমা দিতে হবে। সময় অতিক্রান্ত হলে কিন্তু আপনি আর জমা দিতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ 11:59 আগে দিতে হবে আপনাকে, 30 তারিখের। ঠিক আছে, এই যে 30 তারিখের 11:59 আগে আপনাকে দিতে হবে। এরপর আছে পরীক্ষায় কোনো অসাধু অবলম্বন করা হলে আপনাকে সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। এটা তো সব ক্ষেত্রেই থাকে। পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পর প্রকাশ করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধা তালিকা প্রকাশ করা হবে, যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকের মেধা তালিকা প্রকাশ করা হবে, কিন্তু প্রথম 3 জনের নম্বর প্রকাশ করা হবে। এই গ্রুপের অ্যাড এবং আপনারা এই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে না মেধা তালিকা প্রকাশ করার দরকার নাই, আপনি শুধু হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরটা প্রকাশ করেন, সেক্ষেত্রে সেটা করা যাবে। যদি আপনাদের অনেকের আবার এমন হইতে পারে যে না মেধা তালিকা প্রকাশ করলে নিজের কাছে কেমনটা একটা লাগে, সেরকম হলে আমি এটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। সো এরপর হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন পরীক্ষার সাথে সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এটা তো বলতেই হবে। মেধা তালিকা প্রকাশ ছাড়া পরীক্ষায় কোনো পুরস্কারের ব্যবস্থা থাকবে না। প্রথম স্টেজে আমার পুরস্কার দেওয়ার ইচ্ছা ছিল, বাট এত কম অ্যাক্টিভিটিস, এত কম মানুষ এটা প্র্যাকটিস করতেছে, লাইভ ক্লাস করলে 13-14 জনের বেশি লোক হয় না। সো এখানে এই এত কম মানুষের ভিতরে আসলে পুরস্কার দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। যদি এরকম হতো 100-150 জন লোক প্র্যাকটিস করতেছে, খুব বড় ধরনের একটা পুরস্কারের ব্যবস্থা করতাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে পরীক্ষার সময় পরীক্ষার ওয়েবসাইট নিয়ে কোনো সহায়তা প্রদান করা হবে না। পরীক্ষার যে ওয়েবসাইটগুলো দেওয়া হবে ওয়েবসাইট নিয়ে কোনো সাহায্য চাইলে আমি করব না, কেউ করবে না, এবং এই সম্পর্কিত কোনো পোস্ট কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরীক্ষার সময় পরীক্ষা শেষে পরীক্ষার ওয়েবসাইট কঠিন অংশগুলো আমি ভিডিও করে আবার আপনাদের সমাধান করে দিব, যে এই অংশগুলো আপনারা পারেন না, এগুলো কঠিন মনে হয়েছে, এগুলো আমি ভিডিও করে আপনাদেরকে তৈরি করে দিব। পরীক্ষার ফলাফল প্রদানের সময় কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। পরীক্ষার ওয়েবসাইট দেখার ক্ষেত্রে সবাইকে আসলে সমান চোখে দেখা হবে, এবং পরীক্ষার ফলাফল নিয়ে কোনো বিতর্ক করা যাবে না, ঠিক আছে। যেহেতু এটি একটা ফ্রি কোর্স, এখানে এসে আপনি বলতে পারবেন না যে এটা কেন হলো ওইটা কেন হলো, ঠিক আছে। কারণ কি আমি আমার চোখে আপনারা সবাই সমান, আমি সবাইকে সমান চোখেই দেখব এবং সমানভাবে মার্কিং করার চেষ্টা করব। এরপরে আছে পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা আমরা 2টা ওয়েবসাইট করব। ওয়েবসাইট প্রথম, এবং এই প্রথম ওয়েবসাইটটা করার রিকোয়ারমেন্ট, ধরে নেন এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের মতো। অবশ্যই প্রথম ওয়েবসাইটটা করার জন্য আপনাকে অ্যাস্ট্রা থিম ব্যবহার করতে হবে, অবশ্যই এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করতে হবে। চাইলে আপনি এলিমেন্টার প্রো বা প্রো এলিমেন্টস ব্যবহার করতে পারেন, কিন্তু এছাড়া অন্য কোনো প্লাগইন ব্যবহার করা যাবে না। কোনো ফোন বা ট্যাবলেট মোডে অবশ্যই রেসপন্সিভ করতে হবে। এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটটা আপনাকে তৈরি করতে হবে। এখন এই ওয়েবসাইটে অনেক পেজ আছে, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই ওয়েবসাইটটা আপনাকে তৈরি করতে হবে। ওয়েবসাইটটাতে অনেকগুলো পেজ আছে, এখন সবগুলো পেজ তো আপনার করার দরকার নেই, এবং এই ওয়েবসাইটে অনেক ফাংশনাল ব্যাপার আছে। সো এই ওয়েবসাইটের কোনো ফাংশনাল ব্যাপার আপনার করা লাগবে না, শুধু ডিজাইন করবেন। কি কি ডিজাইন করবেন আমি আপনাদেরকে বলি। আওয়ার কোম্পানি পেজ, এখানে কোম্পানি পেজ আছে, কোম্পানি পেজটা আপনাকে ডিজাইন করতে হবে। ইভেন্ট পেজ আছে, ইভেন্ট পেজটা আপনাকে ডিজাইন করতে হবে। সিঙ্গেল একটা পেজ আছে, সেই সিঙ্গেল পেজটা আপনাকে ডিজাইন করতে হবে। তারপরে এখানে কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজটা আপনাকে ডিজাইন করতে হবে। এবং এই যে পেজগুলো আছে এই পেজগুলো ডিজাইন করে মেনুতে লিঙ্ক আপ করাতে হবে, সবগুলো পেজই মেনুতে লিঙ্ক আপ করাইতে হবে। সো এই হচ্ছে ব্যাপার, মানে ফুল একটা ওয়েবসাইট আপনাকে ডিজাইন করতে হবে, শুধু ডিজাইন পার্টটা, এবং হেডার ফুটার করতে হবে। নিচে লেখা আছে আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটের ডিজাইনের অংশ করতে হবে, ফাংশনাল অংশ করার দরকার নেই। পেজগুলোর ডিজাইন সম্পূর্ণভাবে একই রকম হতে হবে, সেম টু সেম ডিজাইন হবে সব জায়গায়। সেম টু সেম বলতে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে স্পেসিং, তারপরে বক্স শ্যাডো সব কিছু একদম সেম হবে। এই ওয়েবসাইটটার সাথে ওই ওয়েবসাইটটা পাশাপাশি রাখলে যেন অমিল খুঁজে না পাওয়া যায়, ঠিক আছে, এরকমভাবে আপনাকে করতে হবে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট 2, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের হেডার ফুটার থাকবে, হোম পেজ থাকবে, হোম পেজে অন্তত 7টি সেকশন থাকবে, অ্যাবাউট মি পেজ থাকবে, সেখানে 3টা সেকশন থাকবে, সার্ভিস পেজ থাকবে, সেখানে 3টা সেকশন থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, সেখানে 2টা সেকশন থাকবে। কমপক্ষে, থেকে বেশি করতে পারবেন, বাট কমপক্ষে। কপি পেস্ট করা যাবে না, কোনো পেজ বা সেকশন ডুপ্লিকেট করা যাবে না, ঠিক আছে। এক্ষেত্রেও কিছু নিয়ম আছে। এক্ষেত্রে কোনো ডেমো ইনপুট করা যাবে না, আপনাকে সম্পূর্ণ ওয়েবসাইট নিজে হাতে করতে হবে। এলিমেন্টার বা ডিবি পেজ বিল্ডার ব্যবহার করতে পারেন, যে কোনো থিম ব্যবহার করতে পারেন, তবে থিমের ডেমো ব্যবহার করা যাবে না। পরীক্ষা চলাকালীন সময় যদি সঙ্গত কিছু যুক্ত করার প্রয়োজন পড়ে তবে সেটি যুক্ত করা হবে, এবং সে ব্যাপারে আপনাদেরকে অভিহিত করা হবে। এই হচ্ছে আপনাদের পরীক্ষার কোশ্চেন। সেই 2টা ওয়েবসাইটের জন্য আপনি সময় পাচ্ছেন 23 তারিখ রাত 9টা থেকে 30 তারিখ 11:59 পর্যন্ত। সো এই এই ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার সাথে সাথে এক্সামটা শুরু হবে, এবং এই ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার সাথে সাথে গ্রুপে একটি পোস্ট হবে, এবং তখন থেকে এক্সাম শুরু হবে। এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টা আগে আমি গ্রুপে একটি পোস্ট করব, যেখানে আমি এক্সাম লিঙ্কগুলো জমা দেওয়ার একটা গুগল ফর্ম দিব, সেখানে আপনারা এটা জমা দিয়ে দিবেন। সো আমি আশা করব অন্তত মেজরিটি পার্সন যারা এই কোর্সটাতে আমার সাথে ছিলেন তারা সবাই এক্সাম দিবেন, যা পারবেন তাই দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি সব ভিডিও দেখেন নাই, 2-3টা ভিডিও দেখতে বাকি আছে, তারপরেও আপনি এক্সাম দেন। কারণ কি, আপনি এক্সাম দিলে যা শিখবেন সেটা আপনি কোনোভাবে শিখবেন না। এতদিন তো আমার ভিডিও দেখে শিখছেন, এখন নিজে নিজে একটা ওয়েবসাইট করার জন্য আপনি মাঠে নামবেন। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আপনার অনেক বেশি
কনফিডেন্স গ্রো করবে। সো আমি আশা করব যে সবাই জয়েন করবেন এক্সামটাতে, এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই এক্সাম দেন, সবার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করি একটা ভালো ফিডব্যাক পাবো আমরা এখান থেকে, এবং খুব সুন্দর একটা এক্সামের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের ডিজাইন পার্টটা শেষ করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ।